তোমার অ্যালবাম ওর কাছে গেল কিভাবে? আমি আর কিছু জানি না। ঠাকুমা, আমার অ্যালবামটা বাইরের লোকের কাছে কি করে গেল তুমি কিছু জানো? জানি, শুধু জানি না ওই বাইরের লোকটি তোর হবু বর। অসম্ভব, এই বিয়েতে আমার মত নেই। তোর বাবা একগুঁয়ে মানুষ, বিয়ের খরচ বাবদ বর পক্ষ থেকে 2 লাখ টাকাও নিয়েছে। বাবা মায়ের কাছে মেয়েরা কি ব্যাংকের চেক? ওটা তোর বাবা জানে। দিদি, সত্যি করে বল তো দিদি, তুই কোনো ছেলেকে পছন্দ করিস? তোমার কাছে মিথ্যে বলবো না ঠাকুমা, আমি অনিলকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এ তুই কি করেছিস পোড়ামুখী? মা, মা, যে পাত্রে খায় সেই পাত্রে ছিদ্র করে। কালীপদ, চিৎকার করছিস কেন? কার কথা বলছিস? আমি ওই বেঈমানটাকে চাপকে পিঠে চাল তুলে দেবো। আমি তাতে লবণ মাখাবো। আমার ভাবি স্ত্রীকে নিয়ে ফষ্টি নষ্টি। ওর সাহস আর সততায় অন্ধ হয়ে আমি ওকে এই বাড়িতে আশ্রয় দিয়েছি। ও, অনিলকে গাল দিচ্ছি? সে না তোকে জেলের গানিটানা থেকে বাঁচিয়েছিল? এখন সে আমার মান সম্মান নিয়ে টান দিয়েছে। আমার আশ্রয় থেকে আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। বাড়িয়েছে এই জন্য তোর মেয়ে তাকে ভালোবাসে। অনিল সেই ভালোবাসার মর্যাদা দিয়েছে। বিয়েটা হচ্ছে জীবনের একটা সিদ্ধান্ত, এতে মেয়ের ইচ্ছে অনিচ্ছের মূল্য দিতে হয়। সবকিছু জেনেও তোমরা আমাকে কিচ্ছু জানাওনি কেন? ওদের অন্যায় মেলামেশাকে তুমি প্রশ্রয় দিয়েছো। দিয়েছে এই জন্য যে অনিল শিক্ষিত, তার টাকা নেই, কিন্তু তোর তো আছে। দেবযানীর জন্য অনিলই হলো যোগ্য পাত্র। এটা কম্পিউটারের যুগ, এখানে যার টাকা আছে তারই জীবন উপভোগ করার অধিকার আছে। মিথ্যে কথা, টাকা দিয়ে জীবন উপভোগ করা যায় সত্য, কিন্তু টাকা দিয়ে হৃদয়ে বেচা কিনা হয় না। মা, মা, তুমি আমার ধৈর্যের বাঁধ আর ভেঙো না। ধৈর্যের অধৈর্যের কথা নয়, দেবযানী তোর মেয়ে হলো, ও আমারও নাতনি। ওকে নিয়ে ভালো মন্দ ভাববার অধিকার আমারও আছে। না, আমি ছাড়া আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাববার অধিকার আর কারো নেই। আর কার অধিকার থাক বা না থাক, দেবযানীকে নিয়ে ভাববার অধিকার আমার আছে, কারণ আমি দেবযানীকে ভালোবাসি। এত বড় স্পর্ধা! বাহাদুর, এর হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ায়। একটা বামন হয়ে চাঁদের হাত বাড়াতে চান। চুপ! রাবণের বাণ সহ্য করলো, বানরের দাঁত খিচুড়ি আমি সহ্য করবো না। খবরদার, কেউ এক পা সামনে গেলে আমি তাকে জমালে পাঠাবো। তোর মতো 10টা বাহাদুরকে আমি একাই হজম করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি এখানে শক্তি দেখাতে চাই না। শুধু এইটুকু বলতে চাই, আজ এই মুহূর্ত থেকে আমি আপনার চাকরিতে ইস্তফা দিলাম। মনে রাখবেন, জীবনে আমি যদি কোনোদিন কোনো মেয়ের হাতে শাখা মাথায় সিঁদুর পড়াই, তো সে হবে আপনারই একমাত্র মেয়ে দেবযানী। মার কৈলাস, মার কৈলাস। ধীরেন, বল। আজই মেয়ের বিয়ের ব্যবস্থা কর। ঠিক আছে। তাড়াতাড়ি যা, যা না, যা। ঠাকুর মশাই, সব ঠিকঠাক আছে তো? বাবু, সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ? মার কৈলাস, কর্তা, দেবযানীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? তোমাদের আগে থেকে সাবধান হওয়া উচিত ছিল। এখন আমার ইজ্জত যাওয়ার পরিস্থিতি হয়েছে। চারিদিকে লোক পাঠাও, খবরদার কেউ যেন বুঝতে না পারে। মেয়েকে পাওয়া না গেলে আমি তোমাদের সব কটাকে গুলি করে মারব। সম্মান বাঁচাবার জন্য আমি সবকিছু করতে তাড়াতাড়ি করুন। বাবার লাঠিয়াল বাহিনী এতক্ষণে হয়তো আমাকে খুঁজতে বেরিয়েছে। পথঘাট দেখে বাড়ি ফিরতে হবে। শোনো, ধর্মানুসারে আমাদের বিয়ে হয়েছে, এখন আমরা স্বামী স্ত্রী। কোন শক্তি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তাই? হ্যাঁ দেবযানী, প্রত্যেক মেয়ে তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়। আমিও তোমাকে তোমার বাবার বাড়ি থেকে নিয়ে যাব। চলো। চল।
তিন পুরুষের ঘটকালি, এবার বুঝি মুখে পড়লো চুনকালি। ভগবান, এবার তুমি রক্ষা করো। অনিলকে আমি বিয়ে করেছি বাবা। ভালো করেছিস, খুব ভালো করেছিস। যা, ভেতরে গিয়ে সবাইকে শুভ সংবাদটা দিয়ে আয়। যা। তুমি দেবযানীকে বিয়ে করেছো? আগে কবে বিয়ে করলে? আজ? আগে গুরুজনদের আশীর্বাদ নিয়েছো? আমরা আগে আপনার আশীর্বাদ দিতে এসেছি। বাহাদুর, তুই দাঁড়িয়ে দেখছিস কি? জামাইকে আশীর্বাদ কর। এমন আশীর্বাদ করবি যাতে আর কোনো দিন বিয়ের সাপ না যাবে। খুনি না করে মেরে হাড় গোড় ভেঙে ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বিশ্বাস করুন, আমি ডাকাত নই, আমি দেবযানীর হাজবেন্ড। আমি দেবযানীকে বিয়ে করেছি। আপনারটা বলার আছে, কোর্টে গিয়ে বলবেন। অ্যারেস্টিং। বৌমা, মা। এরপর দেবযানীর কি হয়েছে আমি জানি না। কালী পোদ্দারের অন্যায়ের প্রতিশোধ নিতে চাও? চাই। তোমাকে আমি সাহায্য করব আর দেবযানীকে ছিনিয়ে আনবো। সমাজে এই মুখ আমি কিভাবে দেখাবো? বাদাম খাবে না? তুমি জেলে এসেছো কেন? শখ করে তো কেউ জেলে আসে না, সে কথা পরে হবে। তোমরা কি জেল থেকে পালাতে চাও? যদি পালাও তাহলে আমাকে তোমাদের সঙ্গে নিও। আমার এই বুকের মাঝে একটা প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। একবার এখান থেকে বের হই, তারপর শালাকে দেখাবো মজা। অবশ্যই দেখাবে। তার আগে বলো কি হয়েছে তোমার? ওই শালা ডেভিড সবকিছু ভেঙে তছ নছ করে দিয়েছে। ডেভিড কে? দাদা, বৌদি আর ডায়নাকে নিয়েছিল আমাদের সুখের সংসার। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ ফাদার। আমরা বড় ভাগ্যবান জন। হ্যাঁ নোরা। এবার আমাদের ম্যারেজ ডেটা সানডেতেই পড়েছে। হ্যাঁ, এসো চলো। অঞ্জনি, আয় যায় না। এসব কি হচ্ছে অ্যান্থনি? আমাদের ম্যারেজ ডেটাও কি সানডেতেই পড়বে? এ ধরনের আশাবাদটা আমি একদম পছন্দ করি না। কি করব বলো? রূপসী মেয়ে দেখলে আমার এই হাত দুটো কিলবিল করে। কেটে ফেলো। রূপের প্রশংসা করলাম, কোথায় খুশি হবে উল্টো শাসাচ্ছ। ওইসব পাম্পটি দিয়ে লাভ নেই। মেয়েদের নিয়ে হয়েছে জ্বালা, ঠাট্টা করলে অতিষ্ঠ লাগে, না করলে অস্বস্তি। তুমি যে আমার বেআইন সে কথা মানো না? মানে? বেআইন মানে আইনের বাইরে, আইনের মধ্যে পড়েছে ওরা। তোমার আমার কোনো আইন নেই, সুতরাং সুতরাং তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না। কোনো অসভ্যের সঙ্গে আমি কথা বলি না। ডায়না, হাউ আর ইউ? নাই। নোরার জন্য গিফট আনলেও তোমার কথা ভুলে যায়নি। তোমার জন্য একটা গিফট আছে, এসো। হ্যালো জন, ওয়েলকাম। থ্যাংক ইউ। হাই নোরা। থ্যাংক ইউ।
সেই যে তোর বিয়েতে দেখা হয়েছিল আর দেখা হলো আজ। তো মাই ফ্রেন্ড, তুই ডার্টি ভিলেজ, আই মিন অজ পাড়াগায় এলি কেন? কি করবো বল, কাজ করি পুলিশের। আইজি সাহেব ট্রান্সফার অর্ডার দিয়ে বললেন গ্রাম্য এলাকায় সন্ত্রাসী বেড়ে গেছে, আর তুই ওর সুন্দরের ব্রত নিয়ে ঝাঁপিয়ে পড়লি আমাদের গাড়ির উপর। তা ভালো, যেখানে ক্রাইম সেখানে তোর মতো আদর্শবান পুলিশ অফিসারের অবশ্যই প্রয়োজন। সে যাক। বৌদি, আপনার গলাটা একটু সামনে এগিয়ে আনো। এসব কেন? বৌদির জন্য সামান্য উপহার। এটা কোনো সামান্য উপহার নয় মাই ফ্রেন্ড। শুনেছি বড় বড় স্মাগলাররা পুলিশ অফিসারদের এ ধরনের দামি উপহার দিয়ে তাদের কাজের সুবিধার জন্য হাত করে। হোয়াট ডু ইউ মিন? তোর কি ধারণা এম আই স্মাগলার? পুলিশের বউদের গলায় এ ধরনের দামি উপহার মানায় না, কারণ এটা আমাদের বেতনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পুলিশে চাকরি করিস বলে কি ব্যক্তিগত জীবন থাকতে পারে না? মাইন্ড ইট ফ্রেন্ড, গিফট ইজ গিফট। ওয়াও, অ্যাজ ইউ লাইক। ডায়না ও কোথায়? আপনাকে দেখলেই পালিয়ে থেকে, কেন জানি সে আপনাকে। নেভার মাইন্ড, সব ঠিক হয়ে যাবে। আই মিন, আমি সব ঠিক করে নেব। ঠিক করে নিবি মানে? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। ভাবছি তোর সঙ্গে বন্ধুত্বটা, আই মিন আত্মীয়তায় পরিণত করব। হতে পারতো যদি ডায়ন আপনাকে পছন্দ করতো। সে এখন বড় হয়েছে, আমি না গার্ল, সো তার নিশ্চয়ই ব্যক্তিগত লাইকিং থাকতে পারে। অবশ্যই, অবশ্যই তার আমি উপযুক্ত। আমি তোকে বন্ধু হিসাবে পেয়ে খুশি থাকতে চাই, এর বেশি কিছু নয়। দাদা, কেক কাটা শুরু করুন, গেস্টরা সব অপেক্ষা করছে। ওই আসুন আসুন। ডেভিডটা এসে একটা ব্যাড সিন ক্রিয়েট করে গেল। তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। নো অ্যান্ড নেভার। তোমার মতো একজন আদর্শবান স্বামীর স্ত্রী হতে পারায় আমি নিজেকে গর্ববোধ করি। সবার সামনে উঁচু গলায় বলতে পারবো আমার স্বামী একজন সৎ মানুষ। আর পুরুষ হিসেবে সুপুরুষ। এই, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমার জীবনের চাইতে বেশি। এই কি আমার ক্যাসেট নিলে কেন? খুব তো নাক করে বলেছিলে তুমি অসভ্যতা পছন্দ করো না। গোপনে স্বামী স্ত্রীর কথা রেকর্ড করা, এটা কোন ধরনের সভ্যতা? এখন আমি চিৎকার দিয়ে সবাইকে জানাবো। এই কি হচ্ছে? তাহলে শুনি, তুমি কি রেকর্ড করেছো? কাছে এসো, আমার বুকের সাথে মিশে যাও। কোন সভ্য মেয়ে কি এমন কাজ করতে পারে? লজ্জার ব্যাপার। তুমি আমার ক্যাসেট ফেরত দেবে কেন বলো? ধমক দিয়ে নিতে পারবে না। ক্যাসেট ফেরত নিতে হলে আমার সাথে কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ? হ্যাঁ, সমঝোতা। আর তা হলো এই ক্যাসেটে তুমি যা যা রেকর্ড করেছো তা সব আমার সাথে করতে হবে। অসম্ভব। তাহলে চলি। এই দাঁড়াও, কিন্তু আমরা তো অবিবাহিত। ওসব তোমার সমস্যা। যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি চিৎকার করে সবার কাছে তোমার সভ্যতা জাহির করব। প্লিজ। নো প্লিজ, যাচ্ছি। এই দাঁড়াও, মানে আমি তোমার শর্তে রাজি আছি। আমার ক্যাসেটটা ফেরত দেবে তো? অবশ্যই ফেরত দেব, তবে সেটা কাজ হবার পর। আগে বলো, আমি কেমন পুরুষ? পুরুষ।
আগে বলো আমি কেমন পুরুষ? সুপুরুষ। আচ্ছা কপালে করি। কপালে সারা রাত করলেও আমার মন ভরবে না। কেন? ঠোঁটের মজাই আলাদা। স্বপ্ন দেখেছি আমি তোমাকে রাতে, ভালোবাসা যে হবে তোমার সাথে। ও জীবন সাথী রে, প্রেমের খেলাতে তুমি কেন যে ফিরু। পেতেছিলাম ফাঁদ প্রেমের দড়িতে, ধরা দিলাম আজ আমি সুখে মরিতে। ও পেতেছিলাম ফাঁদ প্রেমের দড়িতে, ধরা দিলাম আজ আমি সুখে মরিতে। হৃদয়ে বাসনা বাসনা করে উড়ু উড়ু বুকের ভিতর করছে দুরু দুরু, প্রেমের খেলা হলো বুঝি শুরু। আমি তোমাকে জেনেছি আমার প্রেমের গুরু।
দিয়েছো সারা চোখেরও ভাষায়, হয়ে গেছি আধো ভেজা প্রেমের ভরসায়। ও দিয়েছো সারা চোখেরও ভাষায়, হয়ে গেছি আধো ভেজা প্রেমের ভরসায়। এসো না গেয়ে যাই, এসো না গেয়ে যাই, প্রাণের সিনেতে দুজন তাকাতে বুকের ভিতর করছে গুরু গুরু, প্রেমের খেলা হলো বুঝি শুরু। আমি তো তোমাকে জেনেছি আমার প্রেমের গুরু। স্বপ্ন দেখেছি আমি তোমাকে রাতে, ভালোবাসা যে হবে তোমারই সাথে। ও জীবন সাথী রে, প্রেমের খেলাতে তুমি কেন যে ফিরু। আরে আরে বৌদি, বিখ্যাত পুলিশ অফিসার জন, তুমি তার স্ত্রী, আমি তোমার দেবর। তুমি হুকুম করো, আমি তোমার সব কাজ করে দেব। আচ্ছা, বিশ্বাস করো বৌদি, তোমার কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়। এই মুহূর্তে তোমার একটা কাজের লোকের দরকার। আমি কাজের লোকের জন্য খবর পাঠিয়েছি। খবরদার বৌদি, এমন ভুলও করো না। তার চেয়ে আমি বলছিলাম কি, আপনজন যদি কাউকে পাওয়া যায়। আপনজন? না মানে আপন করে নেওয়া যায় এমন যদি কাউকে কাছে রাখো। আপন করে নেওয়া যায় এমন কেউ তোমার খোঁজে আছে নাকি? তুমি চাইলে। দেখতে কেমন? তোমার বোন ডায়নার মতো। ডুবে ডুবে জল খাচ্ছে এতদিন। তোমার ওই পুলিশ স্বামী শুনলে এই রে। অ্যান্থনির গলার শব্দ শুনছিলাম, ও কোথায় গেল? ও তো একটা ছন্ন ছাড়া, ওকে মেয়ে দেবে কে? মেয়ে? মেয়ে আমাদের ঘরেই আছে। ঘরে আছে, অথচ আমি দেখলাম না। দেখার জন্য একটা আলাদা চোখ থাকা দরকার। দিন রাত চোর ডাকাতের পেছনে ছুটে ছুটে তুমি আমাকে না কবে ভুলে যাও। আহা, হেয়ালি রেখে মেয়েটিকে তাই বলো। তোমার ভাই আমার এই পেঁচি মুখো বোন ডায়নার প্রেমে হাবুডুবু খাচ্ছে, বুঝেছো? এসব কথা থাক, অ্যান্থনিকে ডাকো, আমি তার নিজের মুখে সব শুনতে চাই। এই হাই না, অ্যান্থনি, অ্যান্থনি। অ্যান্থনি, দাদা তুমি ডায়নাকে বিয়ে করতে চাও? না মানে বৌদি বলছিল কাজের মেয়ে। আমি অবশ্য বলে দিয়েছি, দাদার অনুমতি ছাড়া এই বিয়েতে আমি একদম রাজি হব। ব্যাস ব্যাস, সময় হলে এ নিয়ে আমি ভাবনা চিন্তা করব। আমার ওসব বুঝি না, আগে ঘরে বউ এনে দাও। ঠিকই বলেছে বৌদি, তোর অনুমতি ছাড়া বাড়িতে ঢুকে পড়েছে বলে কিছু মনে করিস তো? সরি, তোকে তো আর তুই বলা যাবে না। আমরা দুজন ভাইরা হয়ে গেলে তোকে তোর দুলাভাই ভাবে, সেটা বোধ হয় আর হচ্ছে না। কেন, ডায়নার সঙ্গে অ্যান্থনির বিয়েটা এইমাত্র পাকা করে ফেললাম। অসম্ভব, তোরা ইচ্ছাকৃত ভাবে আমাকে অপমান করছিস। না ডেভিড, ওরা দুজনকে ভালোবাসে, আমিও ডায়নাকে ভালোবাসি। তার বিয়ে যদি কারোর সঙ্গে হয় সেটা আমার সঙ্গে হবে। ইউ নো মি, আমার জিততে একটু বেশি। আমার পছন্দকেও আজ পর্যন্ত কেউ কেড়ে নিতে পারেনি। আমার পছন্দকে আমি হাতছাড়া করিনি ডেভিড। নো ওয়ান ক্যান ম্যাচ মাই লাভ এক্সেপ্ট গড। ইয়েস ইয়েস, তুমি ভাগ্যবান। বাট ভাগ্য কখনো কখনো বিপর্যস্ত হয়। So you may get out just now. Okay. See you. Don't worry, Nora. অ্যান্থনির সঙ্গে ডায়নার বিয়ে হবে। আজ বোধহয় বৌদি তোমাদের গ্রামের বাড়িতে চলে যাবে। কেন? দাদা বোধহয় থানা কোয়ার্টারে চলে যাবে। কেন? আমি বোধহয় হোস্টেলে চলে যাব। কেন? তোমার আমার ভালোবাসাকে দাদা বৌদি কিছুতেই মেনে নিতে পারছে না। তোমার নিজের হাতে আমাকে গলা চেপে মারো, তবু এমন করে বলো না অ্যান্থনি। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। অবশ্যই বাঁচবে, আমাকে ভুলে গিয়ে অন্য কারো গলা ঝুলে পড়ো। ছি,
মৃত্যু হয়? কেন? কি অপরাধ করেছি আমি যে দিদি দাদা বাবু আমাদের মিলনে বাধা দেবে? আজ আমি নিজে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করব। তারা যদি আমাদের মেনে না নেয় তাহলে আমি তোমার সামনে সুইসাইড করব। ম্যাডাম টিকেট ওকে। অ্যান্থনি, ও ম্যাডাম টিকিট হলো ওকে, ও ম্যাডাম টিকিট হলো ওকে, এবার বিয়ের পালকি চড়ে তুমি চলো আমার ঘরে, ও এবার বিয়ের পালকি চড়ে তুমি চলো আমার ঘরে। Congratulations, congratulations, oh mister. Congratulations, congratulations, oh mister. ও মিস্টার, দেখে ফেলবে লোকে। ও মিস্টার, দেখে ফেলবে লোকে। আগে বিয়ে করে হানিমুন, এখন বুকে ছিল আগুন। আগে বিয়ে করে হানিমুন, এখন বুকে ছিল আগুন। Congratulations, congratulations, oh madam. Congratulations, congratulations, oh madam. আর জানি দেখি চোখে সবই যেন ভুল লাগে। এই পাগল দক্ষিণা বাতাস আসেনি বুঝিয়া গে, আর দেরি করি না বলো কি করি এখন, কেউ লাগলো যে অন্তরে। Congratulations, congratulations, oh madam. Congratulations, congratulations, oh madam. টিকিট হলো ওকে, Oh mister, দেখে ফেলবে লোকে। এবার বিয়ের পালকি চড়ে আমি যাব তোমার ঘরে, এবার বিয়ের পালকি চড়ে। আমি যাব তোমার ঘরে। Congratulations, congratulations, oh mister. Congratulations, congratulations, oh madam.
পালকি চড়ে আমি যাব তোমার ঘরে, এবার বিয়ের পালকি চড়ে আমি যাব তোমার ঘরে। Congratulations, congratulations, oh mister. Congratulations, congratulations, oh madam. Congratulations, congratulations, oh mister. Congratulations, congratulations, oh madam. Congratulations, congratulations, oh mister. Congratulations. জনকে তুমি তো চেনো, সে একজন সৎ পুলিশ অফিসার। যদিও সে আমার ক্লোজ ফ্রেন্ড, তাকে ম্যানেজ করা যাবে না। তাহলে এখানে যে মালপত্র আছে সেগুলো সরিয়ে ফেলো। ওকে বস। এখন থেকে খুন, রাহাজানি, সন্ত্রাস, চুরি, ডাকাতি সব এক সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। কেন স্যার, এক সপ্তাহ পর সরকারকে এখান থেকে থানা তুলে দেবেন? স্যার, এখানে যদি ক্রাইম না থাকে আমরা থেকে কি করব? বোকার মতো কথা বলবেন না। এনজিওর কেসটা কে ইনকোয়ারি করেছিলেন? আমি স্যার। এই নিন, নতুন করে আবার কেসটা ইনকোয়ারি করুন। এক সপ্তাহের মধ্যে আমাকে প্রোগ্রেস রিপোর্ট করবেন। স্যার, নাপ নদীতে সাম্পানের চোরায় মাল যাচ্ছে। আর ইউ শিওর? ইয়েস স্যার। আপনি থানা আসার আগেও আমি এই ধরনের বেশ ঝুঁকিপূর্ণ খবর এনে দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। লেট আস মুভ। সবাই হুঁশিয়ার হয়ে যাও। এই মাঝি, শ্যালো ফুটের পাশে ফিরাও, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। সাম্পানে কি আছে? গমের বস্তা, তেলের গ্যালন আর সিগারেটের কার্টুন। খোলো। লাভ দাও। Follow them. ডেভিড, তুই? চিনতে পেরেছিস তাহলে? কিন্তু দোস্ত, চিনে ফেলাটা বোধ হয় তোর জন্যে কাল হলো। মানে? মানে আমাকে যারা একবার চিনে ফেলে তারা আর এখান থেকে ফিরে যেতে পারে না। ডেভিড, তুই আমাকে ভালোভাবেই জানিস। পুলিশের পোশাক গায়ে চাপিয়ে তোর মতো একজন কালোবাজারি দেশের শত্রুর হুমকিতে ভয় পাবার ছেলে আমি নই। সুতরাং তোকে আমি নিয়ে যাবই।
তোকে মারতে আমার খুব কষ্ট হলো, বুকটা চিরে যাচ্ছে। তুই আমার বন্ধু, কিন্তু এছাড়া আমার উপায় ছিল না। তোকে না মারলে আমিও বাঁচতাম না। যা, বাঁচার স্বাদ থাকলে এখান থেকে বেরিয়ে যা। নোরা, অ্যান্থনি! হ্যালো, অ্যান্থনি, তোমার ভাইকে কারা মেরে লাশ রাস্তায় ফেলে গেছে। কোথায়? বাড়ি থেকে বেরিয়ে কিছুদূর গেলেই দেখতে পাবে। আপনি কে বলছেন? হ্যালো, 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 আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো। অ্যান্থনি, এত রাতে কোথায় যাচ্ছিস? কার টেলিফোন? দাদা। তোর দাদা ফোন করেছিল? না মানে, তুমি থাকো বৌদি, আমি শোন। এক্ষুনি আসছি। আমি থানায় ফোন করেছিলাম, তো দাদাকে পেলাম না। ফেরার সময় তো দাদাকে সঙ্গে নিয়ে ফিরিস, কেমন? আচ্ছা বৌদি, আচ্ছা। না না, তুই পালা, তুই পালা। ডাইনাকে কোথায় লুকিয়ে রেখেছো? আমার জান থাকতে তুমি তাকে ছুঁতে পারবে না। ঠিক আছে, ডাইনাকে না ছিলাম, কিন্তু হারামির বাচ্চা, আমার স্বামী জানতে পারলে তোকে কোমরে হাতে গুলি করে মারবে। হ্যাঁ, তোর স্বামী গুলি করে মারবে আমাকে? না, তাকে আমি পাঠিয়ে দিয়েছি। Come on, darling, come on. একবার বলে যাও, শুধু একবার বলে যাও, কারা তোমাকে এভাবে মেরেছে, কারা তোমাকে খুন করেছে। আমি আমি তাদের কাউকে বাঁচতে দেব না, আমি তাদের কাউকে বাঁচতে দেব না। শুধু একবার বলে যাও, একবার বলে যাও, দাদা। বলো বৌদি, কারা কারা তোমার হাল করেছে?
অ্যান্থনি, সে কি? আপন মায়ের পেটের ভাইকে এভাবে খুন করতে পারলে? বেচারা। হ্যাঁ, নোরাকে মেরে ফেলেছ? ভালো ভালো, সাক্ষী থাকলে তো আমার বিপদ। স্যাড, ভেরি স্যাড। ওরা বলছে আমি আমার ভাইকে খুন করেছি। সমাজের প্রতিষ্ঠিত লোকদের আইনও কিছু বলতে চায় না, তারা যা বলে আইন তাই বিশ্বাস করে। আইনের দোষ দিও না অনিল। অ্যান্থনির প্রতি কি অবিচার করা হয়নি? হয়েছে, ভেঙে পড়ো না। আকবর, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। ব্যারিস্টার মামা মামি ওরা ভালো আছে তো? হ্যাঁ, বাবা তোমার জামিন নেবার ব্যবস্থা করছে। শুধু আমার একা জামিনের ব্যবস্থা করলে চলবে না, এখানে আমার আরো দুজন সঙ্গী আছে, অনিল ও অ্যান্থনি। ব্যারিস্টার মামাকে বলে আমার সাথে ওদেরকেও জামিনের ব্যবস্থা করতেই হবে। ওরা কারা? ওরা আমারই মতো আহত বাঘ। থাক, ওসব কথা পরে হবে। এখন এসো লক্ষ্মীটি। ফারুক, আসসালাম স্যার। ওয়ালাইকুম। এই যে আকবরের ফাইল আমি সব ঠিক করে দিয়েছি, আর অন্য দুজনের নাম ঠিকানাও এখানে নোট করে দিয়েছি। তুমি তাদের ফাইলপত্র জোগাড় করে জামিনের জন্য মুভ করবে। জি স্যার। আজই হওয়া চাই। জি স্যার। আচ্ছা। হ্যাঁ রে, আকবর তোকে আর কিছু বলেনি? না বাবা। মা, তোমার প্রেশারটা কি কমেছে? হ্যাঁ মা, কিছুটা কমেছে। কমবার আর সুযোগ কোথায়? একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে কেউ কি আর সুস্থ থাকতে পারে? বাবা, আমিও কোর্টে যাব। না, তোর কোর্টে গিয়ে কাজ নেই, তুই বরং সরাসরি জেল গেটে চলে যা। কোর্টের কাজ আমরাই সেরে ফেলবো। ওকে? ঠিক আছে। চলো চলো। কিছু সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না। মামা, You shall have to face it like a man. মামা, ওরা সেই দুজন, অনিল এবং অ্যান্থনি, যাদের কেস আপনি ডিল করেছেন। ও হ্যাঁ, এসো বাবা, এসো, তোমরা এসো। এসো আকবর, তুমি ওদের নিয়ে ভেতরে যাও। যাও শোভনা, তুই তো বোধহয় এখন আমাদের সঙ্গে বাড়ি যেতে পারবি না। বি উইথ দেম। একটু শান্ত হোক, তারপর আমরা এসে কথা বলবো। ওকে? ঠিক আছে। এসো। এখন থেকে এগুলো সব তোমাদের।
ভাবি? ওই ওই মিয়া, আমি তোমার ভাবি হলাম কবে? ভাবি নয় তাহলে? তাহলে আবার কি? এই অ্যান্থনি, আপাকে ভাবি বলছো কেন? বুড়া পোলা আমারে বলে কিনা আপা? ওই ওই মিয়া, আমি কি বুড়ি? আপনি ভাবিও নন, আপাও নন, তাহলে কি আপনাকে চাচি বলে রাখবো? এই, তোমার বন্ধুরা আমার সাথে ইয়ার্কি মারছে আর তুমি চুপচাপ শুনছো? তুমি তো একাই 100। আমার সাহায্যের প্রয়োজন আছে কি? শোনো মিয়ারা, শান্তিতে থাকতে চাইলে আমার সাথে ইয়ার্কি মারা চলবে না, নইলে সবার আরাম আমি হারাম করে দেব। বাবা, শিপ কার্গো কোনটা কোথায় কি অবস্থায় আছে তার কাগজপত্রগুলো একবার দেখো বাবা। না চাচা, ওগুলো আপনি দেখুন। শুনো বাবা, প্লিজ। তোমার মতিগতি তো কিছুই বুঝতে পারছি না। কি রকম? মনে হচ্ছে তুমি দিন দিন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। কেন মনে হচ্ছে? তোমার অস্ত্রপ্রীতি বেড়ে যাওয়ার কারণে আমার মনে হচ্ছে অস্ত্রই আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। তোমার না হলেও কারো না কারোর প্রতিদ্বন্দ্বী তো হচ্ছেই। দেখো আকবর, জীবনের দুটো দিক আছে, একটা ভালো, একটা মন্দের। এই অস্ত্র তোমার জীবনটাকে মন্দের দিকে ঠেলে দেবে, আমার জীবনটাকে অন্ধকার করে দেবে। এ পৃথিবীর প্রতিটি রাতই অন্ধকার থেকে ভোর হয়। আমি অনিল আর অ্যান্থনিকে কথা দিয়েছি। কথা তো আমাকেও দিয়েছ। আমার বেশি ভয় তো সেজন্যই, যদি যদি তোমাকে হারাতে হয়। আমার উপর বিশ্বাস রেখো সুবর্ণা, আমি কোনো অন্যায় কাজ করব না। যে ছেলেটিকে নিয়ে ওর এত ভাবনা, সেই ছেলেটি এখন জেলের ঘানি টানছে। কিন্তু মনে রেখো বাবা, একদিন না একদিন সে মুক্তি পাবে। মার কৈলাস! বাবা গদাধর, ও বৈষ্ণবরা, মার কৈলাস, নমস্কার দাদা, শুভাগমন। আরে আদাব কালী বাবু, খবর না দিয়ে চলে এসেছি বলে কিছু মনে করেননি তো? আরে অনিল, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার শ্বশুরকে প্রণাম করো। কারা কারা তোমরা? বাপ বোঝেন? বাপ, আমরা আপনার বাপ আর অনিলের গার্জিয়ান। জানি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি যাবো। মামার বাড়ির আবদার পেয়েছো? কালে বাবু, কাছা খুলে মারবো না কাছা সমেত মারবো? বেশি ফটফট করো না, আমরা বনেতে এসেছি, বনে যাবো। জানিয়ে দেখছিস কি?
যেদিন তুই আমাকে ডাকাত বলে জেলে পাঠিয়েছিলি, আজ তোকে আমি কুকুর পেটা করব। আজ তোকে আমি জ্যান্ত নরকে পাঠাবো। আমার বিরুদ্ধে মিথ্যে ডাকাতের মামলা সাজিয়ে তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে, আজ তোমাকে আমি নরকে পাঠাবো। আমার বাবাকে তুমি মেরো না, আমার বাবাকে মেরো না। স্বামী আর বাবা আমি কাউকে হারাতে চাই না অনিল, কাউকে না। আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও, আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও অনিল, ক্ষমা করে দাও। চলো অনিল, তোমার বউকে নিয়ে চলো। মার কৈলাস, ভালো হয়েছে কর্তা। ভগবানের ইচ্ছায় মা দেবজনী আমাদের সুখেই থাকবে। আমার কোনো ভাই নেই, আপনাকে পেয়ে আমার ভাইয়ের অভাব ঘুচে গেল। তোমাদের মুখে হাসি ফোটাতে পেরেছি, তাতে আমার আনন্দ। না, যতক্ষণ অ্যান্থনির বুকে প্রতিশোধের আগুন জ্বলবে এবং তোমার কাহিনী না বলবে, ততক্ষণ আমাদের বাসর হবে না। নাও ধরো, এই নাও, ওই মালগুলো নিয়ে আসো। তাড়াতাড়ি লোড করো। হ্যাঁ, জলদি উঠাও, বেশি দেরি করা যাবে না। এই নাও, জলদি আনো, জলদি। হ্যাঁ, জলদি আনো, তাড়াতাড়ি করো। ওরে বাপরে, বাঘের বাচ্চা পালায়। বল ডেভিড কোথায়? বল কোথায়? বল ডেভিড কোথায়? জানি না। ডেভিড কোথায় জানিস না? জানি না। ডেভিড, তোর লাশ নিয়ে যাবার জন্য এটা এনেছি। আমাকে চিনতে পেরেছিস? আমি সেই অ্যান্থনি যাকে তুই দাদা বৌদির খুনের অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিলি। রাইট, ভালোই হলো। আমার এখানে একবার যে আসে সে আর জীবিত ফিরে যেতে পারে না। তোর দাদা এখানে এসেছিল, সেও লাশ হয়ে ফিরে গেছে। সময় কম, বল কিভাবে মরলে তুই খুশি হবি? হ্যাঁ, এখন তুই বল ডেভিড, কিভাবে মরতে চাস? নিরস্ত্রকে অস্ত্র দিয়ে আমি মারি না।
তুই আমার দাদা বৌদিকে মেরে আমাকে অনাথ করেছিস, তুই আমার সুখের স্বপ্ন ভেঙে চুরমার করেছিস। তোকে আমি জীবিত রাখবো না, জীবিত রাখবো না। আকবর, অনিল, এ হচ্ছে আমার গ্রাম, আর ও হচ্ছে ডায়না। ডায়না, অ্যান্থনি, সুইট হার্ট, সুইট ডায়না, তুমি বেঁচে আছো? ওরা হলো আমার বন্ধু, ও আকবর আর ও অনিল। তুমি জেলে যাবার পর এই ফাদার আমাকে সর্বক্ষণ নিজের মেয়ের মতো আগলে রেখেছে। উনি না থাকলে... থাক থাক। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। বাবা, ও অ্যান্থনি। আমি বুঝতে পেরেছি। ফাদার, আপনার অনুমতি পেলে আমরা ডায়নাকে আমাদের সাথে নিয়ে যেতে পারি। শিওর মাই সন, তোমার আমানত তোমাকে বুঝিয়ে দিতে পেরেছি, এটাই আমার গর্ব। ধন্যবাদ ফাদার। ধন্যবাদ। চলো আসি। God bless you, my son. God bless you. তোমার জন্য আমরা নতুন জীবন ফিরে পেয়েছি, কিন্তু তোমার হাসি মুখ আমরা কখনো দেখিনি। কেন আকবর? কেন তুমি হাসতে পারছো না? তুমি আমাদের এখনো আপন ভাবতে পারছো না কেন আকবর? তোমাদের আগেই বলেছে আমার কোনো ঘটনা নেই, কোনো কাহিনীও নেই। মিথ্যে কথা। তোমার মুখ বলছে তুমি আমাদের কাছে কিছু একটা গোপন করছো। আগুন চাপা দিয়ে রাখা যায় না, সে আগুনে তুমি জ্বলে পুড়ে মরবে। তোমরা থাকো, আমি আসছি। পিঁপড়েগুলো একটু পরীক্ষা করুন। এই পিঁপড়েগুলোর পেটে মানুষের রক্ত মাংস আছে।
মাগো বাবা বাবা একবার বলে দাও আমি এখন কি করব বাবা আমি এখন কি করব এই দেখো দেখো তোমরা দেখো এ আমার বাবা এ আমার মা আর এ হলো আমার একমাত্র আদরের বোন বেঁচে দেখ বেঁচে দেখ তোর ভাইয়া ফিরে এসেছে মা মা গো মা মা ওকে কথা বলতে বলো ওকে কথা বলতে বলো মা মা গো আমাকে আদর করে তোমার বুকে টেনে নাও মা মা চুপ কেউ কথা বলবে না ওরা আমার উপর অভিমান করেছে তোমরা না আমার কাহিনী শুনতে চেয়েছিলে কি কাহিনী শোনাবো তোমাদের আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ওর হাতে আমাকে তুলে দিও না ও একটা বেঈমান ও রিপোর্টের কারণে আমাদের বড় ভাই রাজার ফাঁসি হয়েছে